বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আজকে ডে 35-এ আমি টেকের কিছু ব্যবহার শেখাবো, যেটা কথা বলতে খুব কাজে লাগে। যেমন এইরকম আমি যদি বলি যে ইফ টেক মাই অ্যাডভাইস, ইফ ইউ টেক মাই অ্যাডভাইস ইউ উইল বি সাকসেসফুল পারসন। এটাকে টেক মাই অ্যাডভাইস নর্মাল। আই কান্ট টেক ইট এনিমোর, আমি আর এটা সহ্য করতে পারছি না, নিতে পারছি না, এরকম অনেক সময় বাংলায় বলো। আই ক্যান নট টেক ইট এনিমোর। দ্য ওয়ে ইউ আর বিহেভিং, যেভাবে ব্যবহার করছো, অর টকিং, আই কান্ট টেক ইট এনিমোর। তারপরে যেমন আমরা বলি টেক মাই ওয়ার্ড ফর ইট, আমার কথাটাকে সত্য হিসাবে গ্রহণ করো। তার ইংরেজি অ্যাকসেপ্ট মাই ওয়ার্ড, যেটা আমি বলছি অ্যাজ ট্রু, অ্যাকসেপ্ট ইট অ্যাজ ট্রু। তখন আমরা বলি প্লিজ টেক মাই ওয়ার্ড ফর ইট, হোয়াট আই এম সেইং ইজ ট্রু, দ্যাট ইজ আমরা বলি। তারপরে দেখো টেক দি ক্রেডিট, টেক দি রেসপন্সিবিলিটি অ্যান্ড টেক দ্য ব্লেম, এরকম আমরা বলি। টেক দ্য ক্রেডিট, ধরো তুমি কোনো কাজ ভালো করেছো, আমি বলি ইউ হ্যাভ ডান এ গুড থিং, গুড জব, ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল, সো ইউ শুড টেক দ্য ক্রেডিট। আবার ইউ হ্যাভ ডান সামথিং রং, তুমি কিছু একটা অন্যায় কাজ করেছো, তখন আমি বলবো ইউ শুড টেক দি ব্লেম। ব্লেম হচ্ছে দোষটা তোমাকেই নিতে হবে, টেক দ্য ব্লেম আমরা বলি, দোষটা নিতে হবে তোমাকে। আর টেক রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব নেওয়া। You are now big enough, adult enough, you are adult, you should take responsibility, you should take your own responsibility, তোমার নিজের দায়িত্ব তোমার নিজেরই নেওয়া উচিত। তারপরে আমরা বলি টেক এজেস, টেক ফরএভার। এটা কখন বলি? যখন দেখা যায় তুমি কোনো একটা ছোট্ট কাজ তোমাকে করতে দিয়েছি, তুমি অনেক সময় লাগাচ্ছ, ভেরি স্মল ওয়ার্ক টু ডু, তুমি অনেক, ইউ আর টেকিং লং টাইম, যখন সময় লাগছে তখন আমরা বলি ইউ আর টেকিং এজেস, অর ইউ আর টেকিং এজেস, এজ মানে যুগ যুগ লাগিয়ে দিচ্ছ, অর ইউ আর টেকিং ফর এভার টু ডু দিস লিটল ওয়ার্ক, এই ছোট্ট কাজ করতে। তখন আমরা অনেক সময় এটা, বিশেষ করে ওয়েন ইউ আর লিটল অ্যাংরি উইথ সামবডি, কারো প্রতি তুমি একটু রেগে গেলে, তখন আমরা এই ধরনের কথা বলি। তারপরে আমরা বলি যে টেক সামবডি অর সামথিং সিরিয়াসলি, ব্যাডলি, পার্সোনালি। টেক সামবডি সিরিয়াসলি, প্লিজ টেক মাই ওয়ার্ড সিরিয়াসলি, আমার কথাগুলোকে সিরিয়াসলি নাও, টেক মি সিরিয়াসলি, এরকম আমরা বলি। আবার সামটাইমস আমি যদি বলি আই অ্যাম জাস্ট জোকিং, আমি তোমার সাথে জাস্ট জোক করছি, সো ডোন্ট টেক ইট সিরিয়াসলি, এটাকে আবার সিরিয়াসলি নেওয়া, ইট জাস্ট জোকিং, তোমার সঙ্গে জোক করছি মানে ইয়ার্কি মাঝে, এটাতে ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আবার অনেক সময় আমরা বলি ডোন্ট টেক ইট ব্যাডলি, এটাকে খারাপভাবে নিও না, হয়তো এমন একটা কথা তুমি বলেছো, তুমি জানো সে হয়তো খারাপভাবে নিতে পারে, তখন আমরা বলি প্লিজ ডোন্ট টেক ইট ব্যাডলি। আবার বলি ডোন্ট টেক ইট পার্সোনালি, এটা নিজে ব্যক্তিগতভাবে, এটা তোমার জন্য, এটা ফর ইন জেনারেল সবার জন্য, সো ডোন্ট টেক ইট পার্সোনালি। আমরা তখন রিকোয়েস্ট করি প্লিজ এটাকে তুমি পার্সোনালি নিবে না, যে কথাটা বললাম এটাকে পার্সোনালি নিও না। তারপরে আমরা বলছি, এইবার দেখো লক্ষ্য করো, টেক সামথিং অ্যাজ এভিডেন্স অর প্রুফ, কোনো জিনিসকে এভিডেন্স মানে প্রমাণ হিসেবে নেওয়া, টেক সামথিং অ্যাজ এভিডেন্স অর প্রুফ, প্রমাণ হিসেবে নেওয়া। যেমন হয়তো একটা মার্ডার কেস হতে বললাম টেক দিস নাইফ, নাইফ মানে চাকুটাকে অ্যাজ এভিডেন্স, প্রমাণ বা প্রুফ হিসেবে নিতে পারে, এভিডেন্স অর প্রুফ, এটা হতে পারে। তারপরে বলছি হচ্ছে টেক ডিলাইট, টেক প্লেজার আর টেক প্রাইড, তিনটে ওয়ার্ড ইউজ করলাম। টেক ডিলাইট আর প্লেজার একই জিনিস, টেক ডিলাইট মানে আনন্দ নেওয়া, টেক প্লেজার একই, আর টেক প্রাইড মানে গর্ব করা, অহংকার করা, যেটা তোমরা বলো।
ইন সামথিং বা ইন ডুইং সামথিং, কোনো কিছুতে। যেমন আই টেক ডিলাইট ইন হেল্পিং পিপল, লোকদের সাহায্য করতে আমার কোনো, আই টেক ডিলাইট ইন স্টাডিং বুকস, টেক ডিলাইট, টেক প্লেজার। আই টেক প্রাইড ইন হেল্পিং পিপল, লোকদের সাহায্য করতে আমি খুব গর্ববোধ করি, আই টেক প্রাইড ইন, বা ডুইং ইন পলিটিক্স, ইন দিস ইন দ্যাট, বা ইন ডুইং সামথিং, ইন হেল্পিং মাই কান্ট্রি, এরকম দেশকে সাহায্য করতে আমি আই টেক। এরপরে আছে আমরা বলি টেক ইন্টারেস্ট, হি টুক নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, মানে এই ব্যাপারে সে কোনো আগ্রহী দেখালো, নো ইন্টারেস্ট। তখন আমরা টেক পিটি অন সামবডি, টেক পিটি, PITY, পিটি মানে দয়া করা, টেক পিটি অন সামবডি। যেমন বয়স্ক লোকটা বাচ্চাটার উপর দয়া করে, দ্য এল্ডারলি পারসন টু পিটি অন দি চাইল্ড, বাচ্চাটার উপরে দয়া করে। টেক কন্ট্রোল, টেক চার্জ, টেক পাওয়ার, কোনো জিনিসে টেক কন্ট্রোল, ক্ষমতা নেওয়া, টেক পাওয়ার, টেক চার্জ। আমি যদি বলি যে দ্য কমিউনিস্ট টুক পাওয়ার ইন 1977, পাওয়ার নিয়েছে, এইরকম টেক টেক চার্জ, দায়িত্ব নেওয়া, টেক পাওয়ার, কন্ট্রোল। তারপরে দেখো ইয়াংস্টার্স নিড টু টেক কন্ট্রোল অফ দেয়ার ওন লাইফ, ইয়াং ছেলে মেয়েদের তার জীবনের প্রতি কন্ট্রোল নিতে হবে, এটা এক ধরনের। টেক দ্য প্রেশার অফ, প্রেশার মানে তোমার চাপটাকে তুলে নাও, আমরা বলি টেক দ্য প্রেশার অফ, OFF, অফ, টেক দি প্রেশার অফ, চাপটাকে তুলে নাও। তারপরে ধরো টেক সামবডি অ্যাজ প্রিজনার, হি ওয়াজ টেকেন প্রিজনার, মানে তাকে বন্দি হিসেবে নেওয়া হলো, বাই দি রেবেলস, মানে রেবেল মানে বিদ্রোহীরা। দ্য স্টর্মস টুক লাইফস অফ 50 people, স্টর্ম ঝড়, টেক লাইফ মানে জীবন নিয়ে নেওয়া, টুক লাইফস অফ 50 people, 50 জনের জীবন নিয়ে নেওয়া। টেক নোটস মানে নোট লিখে নেওয়া, ডিড ইউ টেক নোটস ইন দ্য ক্লাসরুম, ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে তুমি কি নোট লিখে নিয়েছো। আমরা বলি হোয়াট ডু ইউ টেক মি ফর, আমাকে তুমি কি হিসাবে ভাবো। হোয়াট সর্ট অফ পারসন ডু ইউ থিঙ্ক আই অ্যাম, মানে আমি কী ধরনের ব্যক্তি তোমার মনে হয়। হোয়াট সর্ট অফ পারসন ডু ইউ থিঙ্ক আই অ্যাম। আই নিড এ শাওয়ার, আমার শাওয়ার, স্নান করা দরকার, আই নিড এ বাথও বলতে পারো। আই উইল নট টেক টাইম, মানে আমার সময় লাগবে না, তার ইংলিশ আই উইল নটকে আমরা ছোটো করে ওন্ট বলি, আই ওন্ট টেক টাইম, আই ওন্ট টেক লং, আই ওন্ট আমার লাগবে না, আই উইল নট টেক লং মানে বেশিক্ষণ লাগবে না, তার ইংলিশ কি, উইল নট টেক লং, আই উইল নট টেক লং, আমার বেশিক্ষণ লাগবে না। আই নিড এ বাথ, আমার স্নান করা দরকার, এরকম আমরা বলি আই নিড টু ডু দিস, আমার এটা করা দরকার, বাট আই উইল নট টেক লং, বেশিক্ষণ লাগবে না। এবার ইট উইল টেক টাইম, একটু সময় লাগবে, তার ইংলিশ কি, ইট উইল টেক টাইম, একটু সময় লাগবে, টু লার্ন ইংলিশ, ইংলিশ শিখতে, টু ডু দিস ওয়ার্ক, এই কাজটা করতে, টু রিকভার ফ্রম দি ইলনেস মানে অসুস্থতা থেকে সেরে উঠতে একটু সময়, ইট উইল টেক সাম টাইম, একটু টাইম লাগবে, খুব সহজ ইংলিশ, ইট উইল টেক টাইম মানে একটু টাইম লাগবে, টু রিকভার মানে সেরে উঠতে। ওই রকম টেক অ্যাডভান্টেজ অফ সামবডি, কারো সুযোগ নাও, সুবিধা না বলতে তুমি, অথবা সামথিং, এরকম যেমন ইউ আর টেকিং অ্যাডভান্টেজ অফ মি, তুমি আমার সুযোগ বা সুবিধা নিচ্ছ। টেক অ্যাডভান্টেজ সুযোগ না সুবিধা, ইউ আর টেকিং অ্যাডভান্টেজ অফ মাই উইকনেস, আমার দুর্বলতার সুযোগ নেই, অফ মাই উইকনেস, এরকম আমরা বলি টেক অ্যাডভান্টেজ, সুযোগ না। টেক অ্যাটেন্ডেন্স শুনেছ। তারপরে আসো টেক অ্যাকশান, কারো বিরুদ্ধে অ্যাকশান নাও। এবার দেখো টেক এ বাইট মানে একটা কামড় দাও,
টেক এ বাইট অফ দিস বিস্কিট, এই বিস্কিটটাকে বিস্কিট একটা কামড় দাও। টেক এ সিপ অফ ইয়োর কফি, একটা কফি দেবো। ইফ ওয়েদার সুগার ইজ ওকে আর নট, মেক শিওর সুগার ইজ ওকে আর নট, এখানে টেক এ সিপ একটা চুমুক দাও। তারপর টেক এ ডিপ ব্রেথ, আমরা বলি একটা লম্বা শ্বাস নাও। প্লিজ টেক এ ডিপ ব্রেথ, লম্বা শ্বাস। টেক এ ব্রেক, চলো একটা বিরতি না দেয়। টেক এ ব্রেক 5 minutes or 10 minutes ব্রেক, লেটস টেক এ 10 minutes ব্রেক। তারপর টেক এ রেস্ট, বিশ্রাম। টেক এ চান্স মানে সুযোগ নাও, কোনো জিনিসের টেক এ চান্স। টেক সামথিং ইন্টু কনসিডারেশন, কোনো জিনিসকে বিবেচনার মধ্যে নাও। টেক মাই ম্যাটার ইন্টু কনসিডারেশন, বিবেচনা। তারপর টেক দি ল, ডোন্ট টেক দি ল ইন্টু ইউর ওন হ্যান্ড, আমরা বলি আইন নিজের হাতে নিও না। ডোন্ট টেক দ্য ল ইন্টু ইউর ওন হ্যান্ড। তারপরে টেক গ্রেট পেইন্স বা ট্রাবল, টেক দি পেইন্স, গ্রেট পেইন্স, অনেক কষ্ট করে টু ডু দিস, এটা করতে। আই টুক গ্রেট পেইন্স টু হেল্প দেম, আই টুক এ লট অফ ট্রাবল, প্রচুর ঝামেলা ঝক্কি নিলাম টু হেল্প হিম, তাকে সাহায্য করতে। আই টুক এ লট অফ ট্রাবল, অনেক ঝামেলা টু হেল্প হিম। এরকম টেক বা টেক দি কনসিকুয়েন্স বা সাফার দি কনসিকুয়েন্সেস, কনসিকুয়েন্স মানে পরিণতি ভোগ করা। ইফ ইউ ডু সামথিং রং, অন্যায় কিছু বলে, ইউ হ্যাভ টু সাফার বা টেক দি কনসিকুয়েন্সেস, পরিণতি তোমাকেই ভোগ করতে হবে। টেক ড্রাস্টিক অ্যাকশান, সাংঘাতিক অ্যাকশান না কারো বেঁধে। টেক দি ইনিশিয়েটিভ, আমরা বলি একটা উদ্যোগ নেওয়ার সূচনা করো। হু উইল টেক দ্য ইনিশিয়েটিভ, সূচনাটা কী করবে, শুরুটা কী করবে। তারপর টেক ওথ, ওথ মানে OATH, টেক ওথ। ওথ মানে হচ্ছে, আমরা বলি ওথ হচ্ছে শপথ নয়, যেমন মিনিস্টার নেয় বা যে কোনো মিনিস্টার্সরা ওথ নেয়, টেক ওথ। তারপর টেক পজেশন মানে অধিকার নাও। আই উইল টেক পজেশন অফ দিস হাউস, অফ দিস ল্যান্ড। টেক অল রিজনেবল প্রিকশনস, সমস্ত যুক্তি। টেক প্রিকশন, কশন মানে সাবধান, প্রিকশন মানে পূর্ব সাবধানতা। ইউ শুড টেক প্রিকশন, একটা পূর্ব সাবধানতা হওয়া উচিত। বিফোর টেকিং এনি রিস্ক, কোনো ঝুঁকি নেওয়ার আগে, বিফোর টেকিং এনি রিস্ক, এরকম আমি বলব। টেক প্রায়োরিটি ওভার সামথিং, কোনো জিনিসের উপরে টেক প্রায়োরিটি, অগ্রাধিকার দাও। তারপর টেক আর্লি রিটায়ারমেন্ট, রাম উইল টেক আর্লি রিটায়ারমেন্ট, রাম তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিয়ে নেবে আর্লি, আগের থেকে। টেক রিভেঞ্জ অন সামবডি, আমরা বলি তুমি অনেক সময় রেগে গিয়ে যদি কাউকে, বা অনেকে তোমাকেও বলতে পারে আই উইল টেক রিভেঞ্জ অন ইউ। টেক রিভেঞ্জ, রিভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ নাও। আই উইল টেক রিভেঞ্জ অন ইউ, তোমার উপর প্রতিশোধ নাও। তারপর টেক এ ভ্যাকেশন, ছুটি নাও। টেক এ সার্ভে, একটা সমীক্ষা নাও। টেক ভ্যাকেশন, টেক এ ভ্যাকেশন, টেক এ সার্ভে, সার্ভে নাও, সমীক্ষা। তারপরে টেক ক্রিটিসিজম মানে সমালোচনাকে গ্রহণ করা। শি কান্ট টেক ক্রিটিসিজম ইজিলি, শি কান্ট টেক ক্রিটিসিজমকে সহ্য করতে পারে। কান্ট টেক মানে কান্ট বেয়ার, সহ্য করতে পারে না। আবার আই ক্যান টেক ক্রিটিসিজম ভেরি ওয়েল, ক্রিটিসিজম মানে সমালোচনাকে, আই ক্যান টেক ক্রিটিসিজম ভেরি ওয়েল। দিস থ্রেটস, একজন ধরো কেউ তোমাকে ভয় দেখাচ্ছে, দিস থ্রেটস আর নট টু বি টেকেন লাইটলি, এটাকে হালকাভাবে নিও না। ডোন্ট টেক দিস থ্রেটস লাইটলি, এটাকে হালকাভাবে, ডোন্ট টেক ইট লাইটলি, হালকাভাবে নিও না। তারপরে আই উইশ ইউ উড টেক মি সিরিয়াস, আমার ইচ্ছে তুমি আমার কথাগুলোকে খুব সিরিয়াসলি নাও। ডোন্ট টেক অফেন্স বা ডোন্ট বি অফেন্ডেড, কিছু মনে করো না। ডোন্ট টেক অফেন্স আমরা বলি, বা ডোন্ট বি অফেন্ডেড হোয়াট আই সেড, আমি যা বললাম তাতে কিছু মনে করো না। তারপরে টেকের এই মুহূর্তে আমি এটা লাস্ট রুল যেটা দিচ্ছি, যে টেক সামবডি ফর সামবডি বা টেক সামথিং ফর সামথিং, টেক সামবডি টু বি সামবডি, টেক সামবডি অ্যাজ সামবডি। আমি তিনটে রুল একসাথে ক্লিয়ার করছি, ভয় নেই।
আমি ধরো এটা যখন ভুল হয়, আমি মিতাকে গীতা হিসেবে ধরে নিয়েছি, এটা ভুল করেছি। তাহলে আই টুক মিতা, আমি মিতাকে ধরে নিয়েছিলাম অ্যাজ গীতা, গীতা হিসাবে, এটা নর্মাল। আই টুক মিতা অ্যাজ গীতা। আই টুক মিতা ফর গীতা, ফর গীতাও হতে পারে, অ্যাজ গীতাও হতে পারে। আই টুক মিতা টু বি গীতা, আমি মিতাকে গীতা হিসেবে ধরে নিয়েছিলাম। তাহলে তিনটা বললাম, আবার বলছি আই টুক মিতা অ্যাজ গীতা, মিতাকে আমি এই বইটাকেও এই বই হিসেবে ধরে নিই, আই টুক মিতা অ্যাজ গীতা, আই টুক মিতা ফর গীতা, আই টুক মিতা টু বি গীতা, তিনভাবে বলা হলো। এবার দেখো আমি এই হ্যাভ আর গেটের আর কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেটা কালকে আমি দেওয়া হয়নি, আজকে আর কয়েকটা এক্সট্রা উদাহরণ, আমার শেষ হয়ে গেছে রুল। সেটা যেমন যদি বলে আমি MA করেছি, এই কথাটা কিন্তু 2-3 ভাবে বলা যায়। যেমন আই অ্যাম অ্যান MA, এটা বলতে পারো, আই হ্যাভ ডান MA, এরকম। তারপরে যেমন হ্যাভ দি নার্ভ, ডু ইউ হ্যাভ দি নার্ভ, ডু ইউ হ্যাভ দি কারেজ, হ্যাভ দি গাটস, সাহস থাকা, ডু ইউ হ্যাভ দি কারেজ। যেমন আমরা বলি সত্য কথা বলতে সাহস লাগে, ইট টেকস এ লট অফ কারেজ টু টেল দি ট্রুথ। বা অন্যায় করে আফটার ডুইং এনি রং, ইট টেকস কারেজ টু অ্যাডমিট দ্যাট ইউ আর রং, তুমি অন্যায় করেছো, ইট টেকস কারেজ, টেকস কারেজ হয়। আবার আমরা বলি হ্যাভ দিন, হ্যাভ মার্সি, হ্যাভ পিটি, এগুলো আমরা বলি। হ্যাভ অ্যান অ্যাবর্শন, শি হ্যাড অ্যান অ্যাবর্শন ইয়েস্টারডে, কালকে অ্যাবর্শন করলো। ওই রকম আমরা এরকম বলি লেটস গেট স্টার্টেড, আমি সবসময় এটা বলি যে শুরু করা যায়, লেটস গেট স্টার্টেড, যে কোনো জিনিস লেটস গেট স্টার্টেড, লেটস গেট গোয়িং, গেট গোয়িংও বলে, শুরু করা যায়। লেটস গেট স্টার্টেড, লেটস গেট গোয়িং, এরকম বলা হয়। তারপরে আমরা অনেক সময় যেমন বলছি যে আই কুডন্ট গেট দ্য ইঞ্জিন টু স্টার্ট, আমি ইঞ্জিনটাকে শুরু করতে পারলাম না। এখানে দেখো গেট টু লাইক, গেট টু নো, গেট টু আন্ডারস্ট্যান্ড এ পারসন। যেমন এই গেট টু নো এই কথাটা খুব ব্যবহার, লেটস গেট টু নো ইচ আদার, চলো পরস্পরকে একটু চেনা জানা যাক, চেনা যাক বা জানা যাক, তার ইংলিশে কী বলবে, লেটস গেট টু নো ইচ আদার, লেটস গেট টু নো ইচ আদার, দেন ইউ ক্যান গেট টু লাইক ইচ আদার, তারপরে ধীরে ধীরে তুমি পরস্পরকে তোমার পছন্দ হতে পারে, ইউ ক্যান গেট টু লাইক ইচ আদার, ইউ শুড গেট টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, ধীরে ধীরে, আমরা বলি স্লোলি, ইউ শুড আন্ডারস্ট্যান্ড, তার ইংলিশে লেটস গেট টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, চলো পরস্পরকে ধীরে ধীরে মানে বুঝতে শিখি, এরকম গেট টু আন্ডারস্ট্যান্ড। আমি আবার বলছি গেট টু নো, গেট টু লাইক ইচ আদার, আমরা এটা সবসময় বলি। যে অ্যাট ফার্স্ট আমি বললাম আই ডিড নট লাইক হার, বাট স্লোলি আই গট টু নো হার, বা আই গট টু লাইক হার আফটার সাম টাইম, এরকম হয়। তারপরে দেখো ইট টেকস এ ওয়াইল টু গেট টু নো সামবডি, কাউকে জানতে একটু চেন। এইবার চলো গেটের আরেকটা ব্যবহার দিয়েছি, গেট মানে আমরা বলি এটা যেমন আমি তোমাকে দেখে নিব, এই ধরনের তোমরা বাংলায় বললে আই উইল সি ইউ, তোমরা বলো, এটা রংলি, সি ইউ টুমোরো মানে কালকে তোমার সঙ্গে দেখা হবে, এটা খারাপ অর্থে না, সি ইউ টুমোরো। কিন্তু যখন রেগে যাও আই উইল গেট ইউ, আমি তোমাকে দেখে নেব, তার মানে এই গেটটা মানে আই উইল অ্যাটাক, বা আই উইল হার্ট ইউ, বা আই উইল কিল ইউ, এই তিনটে অর্থে ব্যবহার করা হয়। আই উইল গেট ইউ, তোমাকে আমি দেখে নেবো, এই কথাটা আই উইল গেট ইউ, নট আই উইল সি ইউ, এটা ভুল বলো তোমরা। তারপরে দেখো আমরা বলি যেমন যে অনেক সময় যে গেট ইট বা টেক অফ বা গেট অফ ইউর হ্যান্ডস, গেট ইউর হ্যান্ডস অফ প্লিজ, হাতটা সরিয়ে নেন, টেক অফ ইউর হ্যান্ডস, গেট অফ বা টেক অফ। গেট সামথিং আউট অফ ইউর মাইন্ড, ধরো একটা জিনিস তুমি ভুলতে পারছো না, তখন বলবে, বন্ধু বলে যে গেট ইট আউট অফ ইউর মাইন্ড, এর মন থেকে ঝেড়ে ফেলো, ভুলে যাও। তারপরে গেট স্টাক মানে কোথাও আটকে যায়, গট স্টাক। তারপরে গেট ইন টাচ বা কিপ ইন টাচটাই আমরা বেশি ব্যবহার করি, আমরা বলি প্লিজ কিপ ইন টাচ, আমার সঙ্গে যোগাযোগ রাখি, সংস্পর্শে থাকে, প্লিজ কিপ ইন টাচ, সঙ্গে যোগাযোগ রাখিস, এটা আমরা বলি কিপ ইন টাচ। গেট সামবডি ইনটু ট্রাবল, রাম হি উইল গেট ইউ ইনটু ট্রাবল, ওকে তোকে ঝামেলার মধ্যে ফেলে দেবে।
তারপর গেট ইনটু ট্রাবল, আমরা বলি ডোন্ট গেট মি রং, মানে আমাকে ভুল বোঝো না, তার ইংলিশ ডোন্ট গেট মি রং, ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি বলতে পারো, আমাকে ভুল বোঝো না। তারপরে ডোন্ট গেট এক্সাইটেড, নাথিং টু গেট এক্সাইটেড অ্যাবাউট ইট, এটা নিয়ে আমার উত্তেজনা নেই। গো হোম, গেট সাম রেস্ট, গেট সাম স্লিপ আমরা ইংলিশে বলি, বাড়ি যাও একটু রেস্ট নাও, একটু ঘুমাও। গো হোম, গেট সাম রেস্ট, গেট সাম স্লিপ, এরকম বলি আমরা। এবার লাস্ট রুল বলতেছি, যেমন গেটের সবচেয়ে পরিচিত শব্দ গেট মানে আন্ডারস্ট্যান্ড, মানে বুঝতে পারা। কীরকম? ডু ইউ, আমরা বলে, আমরা ছোটো করে বলি গেট ইট, বুঝতে পারছো, গট ইট, বুঝতে পেরেছো, এরকম টিচাররা বলে গেট ইট, গট ইট। এটা যেমন আমরা বলি আই ওয়াজ জোকিং, আমি ইয়ার্কি মারছিলাম, হি ডিডন্ট গেট ইট, সে বুঝতে পারেনি। সো গেট মানে বুঝতে পারে, গেট ইট বুঝতে পারছো, ক্যান ইউ গেট ইট, এটাকে ছোটো করে বলা। গট ইট বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।